ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকায় যে রহস্যজনক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তার উদ্ঘাটন হলো বুধবার বিকেল ৫টা নাগাদ। ব্রহ্মপুর বাজার এলাকায় স্থানীয় পরিমল রায় নামে এক ব্যক্তির বাড়িতে এক ব্যক্তিকে মেরে মাটিতে পুঁতে রাখা হয়েছে। সেই মৃতদেহ মাটি খুঁড়ে উদ্ধার করল পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকালে একটি মোটর বাইক ঘটনাস্থল থেকে ৩০০ মিটার দূরত্বে একটি বাঁশঝাড়ে দেখতে পায় স্থানীয়রা। এরপর স্থানীয়রা বাইকের নিশান বা চিহ্ন অনুসারে এগিয়ে আসতেই স্থানীয়রা অনুমান করেন একটি বাড়ি থেকে এই বাইকটি বের করা হয়েছিল। তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এসে ঘটনার তদন্ত চালিয়ে উদ্ধার হয় এক মৃতদেহ। মৃতদেহটি পুলিশ উদ্ধার করে ময়নাগুড়ি থানায় নিয়ে যায়। এই বিষয়ে জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সমীর আহমেদ জানান, একটি বাড়ি থেকে মাটি খুঁড়ে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। বর্তমানে বাড়িটিকে সিজ করে রাখা হয়েছে। মৃতদেহটি কার তদন্ত চলছে এবং যেই বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে তারা বর্তমানে পলাতক, তাদের খোঁজ চলছে। ইনসিডেন্ট তো এখন পুরোভাবে আমরা জানতে পারিনি। একটা খবর পেয়েছিলাম, ওই খবর সূত্রে আমরা এখানে এসেছিলাম দেখার জন্য কী আছে। তো ওটাই সার্চ করার পরে এখানে প্রসিজিওর সাথে আমরা সার্চ করি ম্যাজিস্ট্রেটের সামনে, ম্যাজিস্ট্রেটকে ডেকে তো আমরা একটা বডি পেয়েছি। কার বডি সার্ভিস এখন পুরোটা আইডেন্টিফাই হয়নি, এখনই যদি জাস্ট আমরা পেয়েছি তো আমরা চেষ্টা করছি আইডেন্টিফাই করার জন্য। কোনো আইডি কার্ড বা এইরকম পেলে আমরা আইডেন্টিফাই করতে পারবো। বাড়ির লোকগুলো কোথায় আছে? এই বাড়ির লোকগুলো তো এখন পালিয়ে আছে, তো আমরা ওদেরকেও সার্চ করছি আর শীঘ্রই পাওয়া যাবে। আপনার নাম? আমার নাম বাবলু রায়, আমি পদমতি এক গ্রাম পঞ্চায়েতের সদস্য, অর্থাৎ এই বুথেরই পঞ্চায়েত সদস্য। কত নম্বর বুথ এটা? এটা 282 নম্বর বুথ। বলুন, আজকে যে ঘটনাটা ঘটলো সেটা আপনারা কীভাবে দেখছেন? কী ঘটনা ঘটলো এখানে? ঘটনা হচ্ছে, সকালবেলা আমাদের এখানকার একজন লোক গরু বাঁধতে যায় দোলার মধ্যে। গরু বাঁধতে গিয়ে ও দেখতে পায় একটা চা বাগানের মধ্যে একটা বাইক পড়ে আছে। তো বাইক যখন পড়ে আসে তখন খবরাখবর হয়। তারপরে 7টার সময় পুলিশকে বলা হয়, পুলিশ আসে, রাজামত থানার আউটপোস্ট পুলিশ এসে বাইকটা উদ্ধার করে নিয়ে যায়। এবং তারপরে পুলিশ এসে বাইক থেকে সন্দেহের চোখে দেখে এই বাড়িতে একটু সন্দেহ হয়। কার বাড়ি এটা? এটা পরিমল রায়ের বাড়ি। তারপরে বাড়িতে আসার পরে এই বাড়ির কোনো লোকজনকে পাওয়া যাচ্ছিল না, পরিমল রায় এবং তার বউকে পাওয়া যাচ্ছিল না। পরবর্তী জানতে পারা যায় যে এই বাইকটা হচ্ছে বালাসন গ্রামের গৌতম রায়, বয়স 30 বছর, তার বিয়ে হয়নি, তাই নাকি বাইক, কিন্তু সেও নাকি গতকাল থেকে ওখানে ওই বাড়ি থেকে নিখোঁজ ছিল। তারপরে পুলিশি তদন্ত চলছিল। তারপরে আপনার ধরুন বিকাল 3টার পরে পুলিশের তদন্ত পুরোপুরি শুরু হলো। আমাদের মাননীয় বিডিও সাহেব, ডিএসপি ক্রাইম, আইসি সাহেব, এডিশনাল এসপি সাহেব এবং রাজামত থানার ওসি সবাই মিলে তদন্ত করে যা পাওয়া গেলো, একটা ডেড বডি পাওয়া গেল। তো আমরা কার মনে হচ্ছে? সেটাও গৌতম রায়েরই মনে হবে। বললাম কি কারণ এই খুন হতে পারে? এখন যেটা আমাদের অনুমান যে পরিমল রায় এবং গৌতম রায় দুজনে একসঙ্গে আসামে কাঠমিস্ত্রি কাজ করতো, হয়তো তার বউয়ের সঙ্গে কোনো পরকীয় সম্পর্ক থাকতেই পারে। এরকম কি এর আগে অভিযোগ ছিল বা বাড়িতে কোনো অশান্তি হতো? না, এই তো আমরা এই বাড়িতে আসিও না, আমি বাড়ির সম্পর্কে কোনো অভিযোগও পাইনি।